রহস্য ভালোবাসে না এমন মানুষ দুনিয়াতে নেই। অতি প্রাচীনকাল থেকেই মানুষ রহস্যের পিছনে ছুটেছে। কিছু রহস্য মানুষ উদ্ধার করতে পেরেছে, কিছু রহস্য মানুষ কখনো উদ্ধার করতে পারে নাই। আর শুরুতেই বলে রাখি, বিশ্বাস অবিশ্বাস যার যার ব্যক্তিগত বিষয়। কারো জোর করে বিশ্বাস করার কিছু নেই, আর কেউ বিশ্বাস করলে তাকে বেকুব বলে হাসি দেওয়ারও কিছু নেই। আমি ব্যক্তিগতভাবে রহস্য বিশ্বাসী। আমার মনে হয় ব্যাখ্যার অতীত কিছু ঘটনা আজও আছে বিদায় পৃথিবীটা এখনো পাংশে হয়ে যায়নি। সৃষ্টিকর্তার রহস্যময় পথে কাজ করেন সবসময়। তিনি আমাদের সামনে রহস্য রেখে দেন যাতে মানুষ বুঝতে পারে তার থেকে সুপিরিয়র অস্তিত্ব বর্তমান। আর তিনি এমন কিছু ঘটাতে পারেন যা ব্যাখ্যা করা কোনো মানুষের পক্ষে কোনো কালই সম্ভব হবে না। ঠিক তারই পথ ধরে আজ আপনাদেরকে শোনাবো সুন্দরবনের এক রহস্যময় গল্প কথা। এমনিতেই সুন্দরবন বড় রহস্যময় জায়গা। আপনি যদি বেড়াতে গিয়ে ভাবেন যে সুন্দরবনের সমস্তটুকু দেখে ফেলেছেন, তবে আপনার আশাই ঘুরে বলি। কারণ আপনি যা দেখেছেন, সত্যি কথা বলতে ওইটা সুন্দরবনই নয়। স্রেফ জঙ্গল আর খড়ি শুরু হওয়ার আগে তার গা ঘেঁষে কিছু লোকবসতি রয়েছে, সেটাই আপনাকে ঘুরে দেখানো হয়েছে। কারণটা ভাবছেন নেহাত বাঘের ভয়? না, ভূতের ভয়ও আছে। শোনা যায় সুন্দরবনের গভীরে জলে জঙ্গলে মাঝে মাঝে দেখা যায় অদ্ভুত রহস্যময় এক আলো, যাকে আমরা চলতি কথায় ডেকে থাকি আলেয়া বলে। সেই আলেয়ার আলোই নাকি জেলেদেরকে রাত বিরাতে নিয়ে যায় মৃত্যুর মুখে। সেই আলো দেখলেই নাকি শরীর মনে এক ঘোরের সৃষ্টি হয়, বোধ বুদ্ধি কাজ করা বন্ধ করে দেয়। লোকে মন্ত্রমুগ্ধের মতো সেই আলো অনুসরণ করতে করতে এগোতে থাকে। তারপরে হয় তার জলে ডুবে মৃত্যু হয়, নইলে কোনো রহস্যজনক কারণে দ্বিতীয় ক্ষেত্রে শরীরে কোনো আঘাতের চিহ্ন খুঁজে পাওয়া যায় না। বিজ্ঞানীরা যদিও যুক্তি মানতে সম্পূর্ণরূপে নারাজ। তাদের বক্তব্য আলেয়ার জন্ম হয় নানা গ্যাসের রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে, মূলত মিথেন আর ফসফরাস এর জন্য দায়ী। সুন্দরবনের নিচু জমির জলা জায়গায় এই ধরনের গ্যাস প্রচুর দেখতে পাওয়া যায়। ফলে তাদের পারস্পরিক বিক্রিয়ার ফলে মাঝে মাঝে এই ধরনের আলো জ্বলে ওঠা খুব অস্বাভাবিক কিছু নয়। কিন্তু সুন্দরবনের মানুষ তা মানতে সম্পূর্ণরূপে নারাজ। তারা যুক্তি হিসেবে ফিরে যেতে চান অতীতের এক লোমহর্ষক গল্পে। সেই গল্পে রয়েছে এক রাজবংশের কাহিনী। সেই রাজবংশে সেই সময়ে সুন্দরবন এবং তৎকালীন অঞ্চলের রাজত্ব করতেন রাজা শ্রুতঞ্জয়। তার একটি ছেলে ছিল। ছেলেকে প্রচণ্ড ভালোবাসতেন শ্রুতঞ্জয়। আদর করে ছেলের নাম রেখেছিলেন অলঞ্জয়। সদ্গুণের জন্য রাজকুমার দিনে দিনে সবার প্রিয় হয়ে উঠলেন। তাই প্রজারা এবং রাজবংশের বাকিরা সবাই তাকে আলেয়া নামে ডাকতে শুরু করেন। দিনে দিনে আলেয়া বড় হতে লাগলেন, পারদর্শী হলেন সব বিদ্যায়। এবার এলো রাজ্য অভিষেকের সময়। রাজবংশের নিয়ম মেনে তিনি চললেন শিকারে, কেননা শর্ত একটাই, নরখাদক রয়্যাল বেঙ্গল টাইগারকে শিকার করে প্রমাণ দিতে হবে তার যোগ্যতার। যথাসময় গেলেন শিকারে। তার সঙ্গে গেলেন তার বাবা। সুন্দরবনের খড়ির মধ্য দিয়ে ভেসে চলতে লাগলো তাদের বোঝরা। আলেয়া দেখতে পেলেন চাঁদের আলো এক শাবককে সঙ্গে করে খড়ির মুখে জল খাচ্ছে বাঘিনী। দেখতে দেখতে সন্তর্পণে তাকে ঘিরে ফেললেন আলেয়া এবং তার দলবল। তারপর তাকে বধ করতে আর কতক্ষণ। শাবকটি জঙ্গলের মধ্যে পালিয়ে যাওয়ার চেষ্টা করলেও রেহাই আর মিলেনি। হত্যা করা হলো শাবকটিকে। মনের আনন্দে রাজ্যের দিকে ফিরে চলছিলেন তারা, কিন্তু বিপদ এলো পরের রাতেই। আলেয়া বাঘ শিকার করার পরের রাতে দেখলেন এক বাঘিনী তার শাবককে নিয়ে জল খাচ্ছে। ধীরে ধীরে আগের মতো তার দিকে এগিয়ে গেলেন রাজকুমার। কিন্তু এবার ঘটনা ঘটল সম্পূর্ণ উল্টো, অদ্ভুত, রহস্যময়। সবাই দেখলো চোখের সামনে রাজকুমারকে মুখে করে হাওয়ায় মিলিয়ে গেল বাঘিনী ও তার শাবক। বুড়ো রাজা এই ঘটনা দেখে মুমূর্ষ হয়ে পড়লেন। হাহাকার করতে করতে ফিরলেন ঘরে। আলেয়ার অতৃপ্ত আত্মা থেকে গেল সেই সুন্দরবনের সেই জলে জঙ্গলে। নিজের অকাল মৃত্যু প্রতিশোধ নিতে আজও নাকি তিনি ঘুরে বেড়ান সেইখানে। যারা সেই আলো দেখতে পান, অনুসরণ করতে করতে তলিয়ে যান মৃত্যু মুখে। অনেকে আবার বলেছেন আলেয়া এতটা খারাপ নন। তিনি নাকি আলোর বেশে দেখা দিয়ে সাবধান করে দেন সবাইকে, সামনে বিপদ রয়েছে তাই এগোতে বারণ করেন। যারা সেই বারণ শোনেননি তাদের জীবনে নেমে এসেছে মৃত্যু নামক অন্ধকার। বিতর্ক থাকতেই পারে, কিন্তু কোনোদিন কি ভেবেছেন যে আলোর মধ্যেই লুকিয়ে আছে মৃত্যু নামক আধার? এরকম রহস্যময় ঘটনা শুনতে এখনই সাবস্ক্রাইব করুন। প্রতিদিন একটি করে নতুন গল্প আপলোড করা হবে আপনাদের জন্য। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই।